প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন ট্রিটির অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চুক্তিতে উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্যাদি ভারত সরকারকে প্রেরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবেন 23 মার্চের মধ্যে। 23 হয়তো 24 হতে পারে, 22 হতে পারে, কিন্তু মোটামুটি একটা ডেট 23 তারিখ শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবেন। তো আপার আসার ব্যাপারে, বাংলাদেশে আপার আসার ব্যাপারে যে কয়েকটা ভিডিও আমি আপলোড করেছি, অসংখ্য পোলাপান লুঙ্গি বাহিনী আমার কাছে জানতে চেয়েছেন, মিয়া গাজঘুরি খবর প্রচার করার জায়গা পান না, আপা এমনি পড়বো, আপা এমনি পড়বো, আমরা লাখ লাখ ছাত্র জনতা আপাকে উৎখাত করছে, আপার পালিয়ে গেছে, এই করছে সেই করছে, হ্যান করছে ত্যান করছে, বুঝছেন, আর জীবনও আপা ফিরে আইব না, আইলে আবার নুল্লি ভেঙে ফেলামো, বুঝছেন। এই পলাতক থাকবো না, আমরা এখন বেঁচে আছি, আমরা আসবো, আর পলাতক থাকবো না। ঠিক আছে, ধৈর্য ধরো, কি আর হবে কান্দিয়া, আপাকে ফেরানোর লাগিয়া, থাকতে হবে বাংলাদেশে পলান পলান খেলিয়া। প্রিয় দর্শক মণ্ডলী, কোনো দলের নেতাকর্মী যখন এরকমভাবে কান্নাকাটি করে, দলের প্রধান যিনি হন তার কিন্তু মনটা গলে যায় এবং তিনি আশ্বাস দেন তিনি ফিরবেন। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও শুরুতে আপনারা কিঞ্চিৎ ট্রেইলার দেখছেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অনেক ধরনের কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতেছেন। সরকার প্রধানরাও চেষ্টা করতেছে তাকে ফেরানোর, কিন্তু আসলে তিনি সরকারের প্রোটোকলের মাধ্যমেই ফিরবে নাকি তিনি ক্ষমতা হাসিলের জন্য সরাসরি ঢুকে যাবে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল একটা প্রতিবেদন এবং প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবে যে শেখ হাসিনা আসতেছে, কামিং সুন, আপা ইজ ব্যাক। বলবেন ওহাব ভাই আপনি মিথ্যা বলতেছেন না, প্রমাণ ছাড়া কোনো কথা বলেন, একটু শোনেন। এবং আপা ফিরলে দেশে কি হবে, টুঙ্গিপাড়াতেই থাকবে নাকি তার জন্য যে কারাগার রেডি করা হয়েছে সেখানে থাকবে, আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। সকালে আমরা একটা ভিডিও দিয়েছি, নতুন দল নিয়ে শেখ হাসিনা কথা বলছেন এবং সেই সাথে এখন ইফতারের পর দেখলাম যে তিনি একদম বোমা ফাটা দিচ্ছেন নেতাকর্মীদের সাথে যে তিনি আসবেন। এর মধ্যে কোনো ভুল নাই, চলেন প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ, পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপার যারা বিচার দাবি করেন যে তাকে দেশে এনে বিচারের আওতায় আনা হোক, তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে সমর্থন করবেন। চলেন শেখ হাসিনা দেশে আসতেছে, কি প্রসেসে, কেমনে আসবে, বিস্তারিত একটু জেনে আসি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবেন 23 মার্চের মধ্যে। 23 হয়তো 24 হতে পারে, 22 হতে পারে, কিন্তু মোটামুটি একটা ডেট 23 তারিখ শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবেন এবং তার আগে পুরো পরিস্থিতি কন্ট্রোল হয়ে যাবে। অনেকে আমায় প্রশ্ন করেছেন যে উনি যে এই অবস্থায় আসবেন, ওনার নিরাপত্তার কি ব্যবস্থা হবে। নিরাপত্তার ব্যবস্থা ভারতবর্ষ করে তবেই ওনাকে পাঠাবেন। উনি যে গো ধরেছিলেন না, আমি এখনই ফিরবো, আমি 7 দিনের মধ্যে ফিরবো, আমি প্রথম সপ্তাহে ফিরবো, ভারতের পক্ষ থেকে কিন্তু অজিত দোভাল কিন্তু বলে দিয়েছিলেন, ম্যাডাম আপনাকে অপেক্ষা করতে হবে, ম্যাডাম প্রাইম মিনিস্টার আপনাকে অপেক্ষা করতে হবে। এখনো সেই অবস্থা আমরা আনতে পারিনি। এখন সেই অবস্থা ধীরে 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 কে আনবেন আপনাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি ক্ষমতা হাতে প্রায় নিয়ে নিয়েছেন। মানে আপনি ধরে নিতে পারেন 50% ক্ষমতা তিনি নিয়ে নিয়েছেন, আর 50% ক্ষমতা তিনি নেওয়া বাকি আছে, যেটা অচিরেই তিনি নিয়ে নেবেন। নিয়ে 100% ক্ষমতা নিয়ে একটা কু বলা যাবে না, এটাকে কু বলা যাবে না, তিনি ক্ষমতাকে নেবেন, ক্ষমতাকে নিয়ে সেই ক্ষমতা উনি ট্রান্সফার করে দেবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে। শাহাবুদ্দিন চুপ্পু যখনই রাষ্ট্রপতি হবেন তখন এই সরকারের এমনিতে অবৈধ, বৈধতা আরো থাকবে না, সরকার ভেঙে যাবে এবং তারপর দেখবেন উপদেষ্টা, আপনার মহা উপদেষ্টা, সমন্বয়ক, এদেরকে একে একে জেল যাত্রা করতে হবে। এই যখন জেল যাত্রা শুরু হবে না, তখন দেখবেন সমস্ত আওয়ামী লীগ বেরিয়ে চলে এসছে, বেরিয়ে এসে সাধারণ মানুষও তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেখবেন সব এয়ারপোর্টের দিকে চললো। সেই দিনটা বেশি দেরি নেই। আমি গত 7-8 মাস ধরে বলে আসছি, তখন আমার কথা কেউ বিশ্বাস করতেন না যে মার্চ মাসে 2025-এর মার্চে 26শে মার্চের আগে এই অবস্থার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবে। আপনি কি মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে বলছেন? না, মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে আমি বলিনি ভাই, আমি নির্দিষ্ট খবরের পরিপ্রেক্ষিতে আমি বলতাম, নইলে এতগুলো দিন আমি এক কথা বলে যেতে পারতাম না। আমার নিজের ভেতরে শঙ্কা হতো যে আমি তো বলছি হবে তো, নাহলে পরে আমার কথাটা মুখ পড়বে। কিন্তু আমি দেখলাম ধীরে 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 কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে। এইবার আগামী 7 দিনের মধ্যে আপনারা দেখবেন অবস্থার আমূল পরিবর্তন ঘটে যাবে। এবার আপনারা যদি বলেন ভেতরে কি কথাবার্তা হয়েছে, আমি কিন্তু বিন্দু বিসর্গ জানি না, কোনো কিছু আমি জানি না। শুধু এইটুকু জেনে যে সিকিউর একটা লাইনে, স্যাটেলাইট লাইনে তাদের সঙ্গে ভিডিও কলিং হয়েছে, ভিডিও কলিং মারফত তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে। কথাবার্তা হওয়া পুরো ব্যাপারটাই পুরো কম্পেয়ার করেছেন অজিত দোভাল এবং কথা হয়েছে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেনাপ্রধান আমাদের ওয়াকারুজ্জামান তার সঙ্গে। এবং সে প্রধানমন্ত্রী বলেছেন দেশ থেকে কেউ যেন পালাতে না পারে, এটা আপনাকে নিশ্চিত করতে হবে।
সেনাপ্রধান বলেছেন ঠিক আছে আমি সেদিকে নজর রাখছি। ফলে যারা মনে করছেন দেশ থেকে পালাবেন, দেশ ছেড়ে পালানোর পথ কিন্তু আপনাদের প্রধানমন্ত্রী বন্ধ করে দিয়েছেন। ফলে আপনারা যারা বদমাইশি করেছেন তারা দেশ ছেড়ে পালাতে আর পারবেন না। আর ভারতবর্ষ এখন পুরো একেবারে সেনাবাহিনী পুরো একেবারে মানে কর্ডনা করে দিয়েছে পুরো সীমান্ত, এলে পরে তাহলে একেবারে গুলি খেয়ে মরবেন। আপনাকে এদেশে আর ঢুকতে হবে না। যারা ঢুকে গেছে এখন কিন্তু কাকপক্ষীয় মানে একটা মাছিও বলতে পারবে না। ফলে আপনারা যারা ভাবছেন আমি তো ভিসা লাগিয়ে রেখে দিয়েছি এই বাড়িতে কোনো রকম আমি কেটে পড়বো, আর হবে না, সেটা ভুলে যান। আপনাদের জন্য ওই জেলখানা আর যেটা আপনারা ওই আন্তর্জাতিক আইন আদালত নাকি একটা করেছিলেন ওইখানে আপনাদের বিচার হবে। আর যাদের ফাঁসি হবে তারা ওই নিজেদের তৈরি ফাঁসিতে তারা ঝুলে যাবেন। তার এ তো আপনারা টেস্ট করে এসেছেন, সব পরীক্ষা করে এসেছেন যে দড়ি ফড়ি ছিঁড়ে যায় কিনা। না, আপনার যখন ফাঁসি হবে তখন কিন্তু দড়ি ছিঁড়বে না। ভগবানের মার দুনিয়ার বার। এবার শুধু অপেক্ষা করুন, অপেক্ষার দিন একদিন শেষ হবে। আমি আবার বলছি 23শে মার্চ 22 হতে পারে, 24 হতে পারে, তবে 26 মার্চের আগেই হচ্ছে দিনটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রটি দেখছেন। নেতাকর্মীরা অনেক হতাশাগ্রস্তর মধ্যে আছে। দুদিন আগেও যে দলের দাপট ছিল আকাশচুম্বী, আজকে তারা পলায়া লুকায়া কান্নাকাটি কইরা দেশে থাকতেছে। এর একটাই কারণ, জনগণের সাথে খারাপ আচরণ করলে এরকম হবে, স্বাভাবিক। আর আমি যতটুকু মনে করি যে এত দ্রুত আসলে আপা যতই বলুক যে ফিরবে, এটা আসলে সম্ভব না। সব কিছুরই একটা ছাত্র জনতার আগুন তো এখনো নিভে নাই, আগুন তো দাউ দাউ করে জ্বলতেইছে। তো এই পর্যায়ে যদি সে আসে বা সরকারি প্রোটোকলের মাধ্যমে আসতে পারে, কিন্তু মোদি সাহেব ফেরত দিবে বলে মনে হয় না। এদিকে মোদির সাথেই তো আপনার যুক্তরাষ্ট্রের একটা দ্বন্দ্ব লাগে আছে, যুক্তরাষ্ট্র নাকি ভারতের বিরুদ্ধে আচরণ করতেছে। তো সব মিলায়া এত সহজ হবে না যতটুক আমার বিশ্বাস আর কি, বা আমি যেটা মনে করছি, যতটুক জানি বা আমরা যারা প্রতিবেদন করি যতটুক বুঝি আর কি। কিন্তু বাদবাকি যেটাই হোক, দিন শেষে 5 বছর হোক, 7 বছর হোক, 10 বছর হোক, আসবে, এটা শিওর। দেশের অবস্থা দেখতেছেন না, নির্বাচন সংস্কার নাই, তাদের কোনো বিচারাদি নাই, নির্বাচন জিকির করতেছে। ছাত্রদল নতুন সংগঠন করলো, জাতীয় নাগরিক পার্টি, এনসিবি, হ্যাঁ, এনআইবি না কি জানো। তো সেটা নিয়ে আপনাদের কি মতামত? আসলে প্রতিনিয়ত এইভাবে যে কথাবার্তা বলে আসলে নেতাকর্মীদের মনকে তিনি শান্ত রাখার চেষ্টা করতেছেন, তাদেরকে একটা জায়গায় আবদ্ধ রেখে তাদের মনোশক্তি বাড়ানোর জন্য হাসিনার যে পদক্ষেপগুলো সেটা অবশ্যই প্রশংসনীয় করতেছেন, কিন্তু আসলে কইরে তো লাভ হবে না। দেশে অরাজকতা, সহিংসতা সবগুলো তো তারাই করতেছে, এটা তো অস্বীকার করার কোনো প্রশ্নই ওঠে না, তাই না? কেমনে করবেন আপনি? কিন্তু আপনারা তো মুখ খুলে বলতেও পারেন না, তাদেরকে বিচারের আওতায় আনতে পারেন না। লাভ আছে এই স্বাধীনতা দিয়ে? সেদিন তো আমি বলছি যে আপার লোকের মুখে হাসি, আজও আলেমের হাতে রশি, বৈষম্যের শিকার বুঝি শেষ হবে না আর। মুগ্ধ সাইদ জীবন দিল এই প্রতিদান তার, স্বাধীন হওয়ার পরেও কেন দেশটা হাহাকার, স্বাধীন হওয়ার পরেও কেন বাড়ছে হাহাকার। তো যাই হোক, আমি এরকম লো ডাউনে কখনো কথা বলি না, মানে পাওয়ারফুলভাবেই কথা বলি, এরকম লো কথা আমি বলি না। বলতেছি কারণ আমাদের এদিকে রক্সিন বলে ঘাড়ে, প্রচণ্ড এখানে ব্যথা, পুরো শরীর, আমি কোনো দিক ঘুরতে পারতেছি না আর কি। এই জন্য এরকমভাবে ভিডিও করা, আপনারা কেউ কষ্ট নেবেন না আর কি। ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সত্য নিয়ে কাজ করি, সবসময় সত্য বলার চেষ্টা করব। আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।